গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু আজকে সেরকম ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই পুরো ব্লগটা দেখো, আশা করছি এই ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করছি। সকাল 7টা মতো বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে রাত থেকে হঠাৎ করেই না জ্বর। আগে থেকে সেরকম কোনো শরীর খারাপ ছিল না, যে ঠান্ডা লাগা বা এরকম কিছুই ছিল না। হঠাৎ করেই কালকে রাত থেকে জ্বর। তো কি হয়েছে, অর্ক কালকে নিচে খেলতে গিয়ে ঠোঁট ফাটিয়েছিল বলে অনেকটা রক্ত বেরিয়েছিল। তো সেটা দেখেই না আমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিলো নিচেতেই। তো এসে যে এরকম করে রাতের বেলায় জ্বর আসবে বুঝতে পারিনি। রাতে খাওয়া দাওয়া করেছি, এবার খাওয়া দাওয়া ঠিক করে সেরকম করতে পারিনি। তো অল্প করে খাওয়া দাওয়া করেছি, তারপরে এসে ঘুমিয়েছি। এবার হঠাৎ করেই দেখছি রাতে জ্বর এসছে। এবার কদিন আগে যেহেতু ডাক্তার দেখিয়েছিলাম, তাই ওষুধ ছিল বলে সেই ওষুধই খেয়ে নিয়েছি। এবার ওষুধ খাওয়ার পরেও না রাত্রে সেরকম জ্বর কমেনি, সারা রাতই খুবই কষ্ট হয়েছে, সেরকম ঘুমও হয়নি কো। আর রাতে যেহেতু ঠিকঠাক খাওয়া দাওয়া করিনি, তাই সকালে উঠেই না একটু খিদে পেয়ে গিয়েছিলো। তাই ওই যে দুধ গরম করে নিয়ে চলে এসেছি আর দুটো বিস্কুট খেয়ে নিয়েছি। তো এবার কিন্তু এই যে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর শরীর খারাপ হলেও কিন্তু কি করব, কাজ তো সবই করতে হবে। বাচ্চা আছে, এছাড়াও ওর পাপাও ডিউটি যাবে। এবার ওর পাপা ডিউটি গেলে অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে। আর দুধ বিস্কুট বা চা এসব খেয়ে আর কতক্ষণ কাটবে, যে কারণে কিন্তু এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু ভারী খাবার করতে পারিনি, তো যেটুকু পাচ্ছি করে নিচ্ছি। না খাওয়ার থেকে তো কিছু তো খেয়ে যাওয়া ভালো। তো ওইদিকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এইদিকে রাত্রেকার বাসনপত্র ছিল, তো সেগুলো কিন্তু এই যে এখন ধোবো। তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর ওইদিকে বাসনপত্র ধুয়ে নিয়েছি। আর আজকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু সকালেই কেচে নিয়েছি। আর সকাল সকাল আজকে স্নানটাও কিন্তু করে নিয়েছি। যেহেতু শরীরটা খারাপ, তাই বিকেলে স্নান করলে হবে না, যে কারণে আজকে কিন্তু সকাল সকালেই স্নান করে নিয়েছি। আর ওদিকে অর্ককেও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওর পাপা ডিউটি চলে গেছে। তো এখন কিন্তু আমি দুপুরের রান্নাটা করে নেব। আর আজকে ঈশানকে কিন্তু ওর মা দিতে এসেছিলো। ঈশান বলতে তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো অবশ্যই চেনো, অর্কর একটা ভাই। তো সকালবেলায় ওর মা ওকে দিতে এসেছিলো, কেননা ও যেহেতু একা থাকে, ওর বাবাও ডিউটি থাকে। এবার ও সেরকম সামলাতে পারে না, যে কারণে আমাকে দিয়ে গেলে ওরও একটু হেল্প হয়, আর আমারও ভালো লাগে। আমিও না ওকে না কোলে নিলে বা না দেখলে আমারও একটু মনটা খারাপ করে। এবার শরীর খারাপ বলে কাজগুলো আজকে সেরকম সারতে পারিনি, তাই আর দিয়ে যায়নি। ও বললো বেশ ঠিক আছে, তোমার শরীর খারাপ, কাজগুলো সেরে নাও, পরে আবার আসবো। তো আমিও আর জোর করে নিতে পারিনি, কারণ আমিও কাজগুলো সে কোনো রকম সারছি। তো এই যে এদিকে রান্না করে নিচ্ছি, ভাত আলু সেদ্ধ করেছি। আর এদিকে আলু সেদ্ধর জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছি। আর এদিকে লাউর তরকারি করছি। তো আজকে এটুকুই, আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম ওর বাবাকে বলবো বাইরে থেকে নিয়ে আসতে, এবার ভাবলাম একটু চেষ্টা করে দেখি, যেটুকু পারবো সেটুকুই খাবো। তো কোনো রকম একটা তরকারি আলু সেদ্ধ ভাত করেছি। আর এদিকে সকাল থেকেই জল আসছে না বলে জল ভরে রেখেছি। তো আজকে প্রায় 2-3 দিন ধরেই কিন্তু জলের সমস্যা চলছে, একদম জল ফুরিয়ে যাচ্ছে। সকাল থেকে একবার হয়তো আসছে, তারপরে কিন্তু সারাদিন ওই জলই কাটিয়ে দিতে হচ্ছে। তো ওই জন্য যতটা পেরেছি জল ভরে রেখেছি। আর আমাদেরও কিন্তু স্নান করা হয়ে গেছে, আর অর্ককেও স্নান করিয়ে দিয়েছি। আর এই যে চলে এসেছি ঈশানদের ঘরে। তো ওকে যেহেতু আজকে নিয়ে যায়নি, তাই আজকে অর্ককে নিয়ে আমরাই ওদের ঘরে চলে গেছি। তো দুপুরবেলাটা ওদের ঘরেই কাটিয়েছি অর্ককে নিয়ে। আর দুপুরবেলায় তো নিচে নিয়ে যাওয়া হবে না, যে কারণে ওদের ঘরে অর্ক অনেকক্ষণ খেলে নিয়েছে। তো তারপরে এই যে সন্ধ্যেবেলায় এখন অর্ক ঘুমিয়ে গেছে। তো ওকে এখনও খাওয়া দাওয়া করানো হয়নি, ও এখন ঘুমিয়ে গেছে। দুপুরবেলায় যেহেতু ঘুমায় না, তাই এই বিকেল হয় আর ও ঘুমিয়ে যায়। আর ওকে আর নিচে নিয়ে যেতে এখনও পারিনি। তো ওর পাপা ওই যে ওষুধ নিয়ে এসেছে। আর সকাল থেকে সেরকম কিছু খেতে পারিনি, কিছুই সেরকম খেতে ভালো লাগছে না, সে কারণে এই যে চাউমিন নিয়ে এসেছে। তো চাউমিনটা এই যে এখন খেয়ে নেবো। আর অর্ক এখন ঘুমাচ্ছে, ও থাকলে কিন্তু চাউমিন, বিরিয়ানি এগুলো কিন্তু খুব পছন্দ করে, বা ম্যাগি এগুলো কিন্তু খুব পছন্দ করে। তো যাই হোক, ওকে এখন খেয়ে নেবো। আর ও ঘুম থেকে উঠলে ওকেও খাইয়ে নেবো। তো ওকে সন্ধ্যেবেলায় কিন্তু দুধই খাওয়ায়, ওর জন্য যে দুধ নেওয়া হয় সেটা কিন্তু ওকে খাওয়াই এই সন্ধ্যেবেলাতে, তারপরে কিন্তু নিচেই নিয়ে যায়। বা বিকেলবেলায় যদি ও না ঘুমায় তো বিকেলেও কিন্তু নিয়ে যায়। এবার আজকে যেহেতু ঘুমিয়ে গেছে, তাই আজকে আর বিকেলে নিয়ে যাওয়া হয়নি। তো এই যে সসটা দিয়ে নিচ্ছি, এবার কিন্তু খেয়ে নেবো। আর দুপুরবেলা থেকে শরীরটা বেশ ভালো ছিল, সন্ধ্যেবেলা থেকে আবার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো ওর পাপা ওই যে ওষুধ নিয়ে এসেছিলো, ওটাই খেয়ে নিয়েছে।
আর এখন সারাদিন যেহেতু নিচে আসা হয়নি, অর্ককেও নিচে আনা হয়নি আর আমারও আসা হয়নি, যে কারণে ঘরের মধ্যে সবসময় থাকতে ভালোও লাগে না। তো ওর পাপা ওই যে অর্ককে নিয়ে আছে, আমি আর ওকে অতটা নিতে পারছি না আজকে, আর একটু ঘুরে নেবো, ওকে একটু নিচেই খেলা করে নেবো, তারপরে কিন্তু ওপর চলে যাব। তো এই যে এখন চলে এসেছে মন্দিরের কাছে, আর এখন 7টা মতো বাজে। তো মন্দিরে কিন্তু 7টার সময় আরতি হয়। তো অর্ক কিন্তু ওখানেই চলে যাচ্ছে। অর্ক কিন্তু মন্দিরের ঘন্টা বা পুজোর আওয়াজ শুনলেই কিন্তু চলে আসে, ওকে কিন্তু এখানে জোর করে আনতে হয় না। তো কিছুক্ষণ এদিক ওদিক খেলা করে এই যে এখন মন্দির চলে যাচ্ছে। আর আজকে আর ওকে সেরকম কারোর সঙ্গে খেলতে দিইনি, আগের দিন যেহেতু ওইভাবে পড়ে গিয়েছিলো, তাই আজকে সেরকম করে ওকে একা ছাড়িনি। আমি কিন্তু বেশিরভাগ ওকে কোলে নিয়েছিলাম, আর নয়তো একা একাই আজকে খেলেছে। এবার বাচ্চাদের সঙ্গে খেলতে তো বাচ্চাদের ভালো লাগবেই, যতই আমি আটকাই। তো এই যে মন্দিরে সবার সঙ্গে একটু খেলে নিচ্ছে, আর পুজো প্রায় শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু প্রসাদ নিয়ে নেবে, আর ও কিন্তু প্রসাদের জন্যই বলতে গেলে মন্দিরে আসে। তো যাই হোক, যে কারণেই আসুক, মন্দিরে আসা কিন্তু বা নিয়ে আসা বেশ ভালো, অনেক কিছু কিন্তু এখানে শিখতে পারে। তো এখন ওকে নিয়ে ওপরে চলে এসেছি। তো ওই মন্দিরে পুজো শেষ হওয়ার পরেই কিন্তু ওকে নিয়ে ওপরে চলে এসেছি, আর ওকে খেলতে দিইনি, আর আমারও ওকে দেখার সেরকম ক্ষমতাও নেই। তো এসে এই যে রাত্রে খাবারও বানিয়ে নিয়েছি, তো বেশি আজকে বানাইনি, আমি ঠিক করে রেখেছিলাম খাবো না। এবার ওষুধ যেহেতু খেতে হবে, অল্প করে তো খেতে হবে, আর নাহলে কিছুই সেরকম খেতে ভালো লাগছে না। তো এই যে আমি মধু দিয়ে পরোটা খাবো, আর আমি মধু দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসি, আর অর্কও কিন্তু মধু দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে। তো আমরা দুজনে কিন্তু এই দিয়েই খাবো, আর অর্কর বাবা কিন্তু ওই যে দিনেকার সবজি ছিল, তো ওটা দিয়েই খাবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আর অর্ককেও কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করিয়ে নেবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।